রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতো আজকের ব্লগটিও শুরু করলাম। আজকে সকালের দৈনন্দিন কোনো কাজকর্ম, বাসি কাজকর্ম কিছুই দেখায়নি, একেবারে চা খাওয়া থেকে শুরু করেছি। তবে সকালের সমস্ত কাজকর্মই অলরেডি আমার হয়ে গেছে। এখন সবার জন্য চা নিয়ে টেবিলে চলে এসেছি, আর মুড়ি ও ছোলা রেডি করে নিয়েছি, আর নিচ্ছি টোস্ট বিস্কুট। এটা দিয়েই সকালের চা, মানে এগুলো দিয়ে আমাদের সকালের লিকার চাটা খাওয়া হয়ে যাবে। মেয়ে নেই, মেয়ে তো পিজিতে চলে গেছে। আমাদের চা খাওয়া কমপ্লিট। আপনাদের দাদা ভাই কি বাজার এনেছে দেখা যাক। এই যে আটা আছে, এইটাই আছে সবজি, বুঝলে? এটাই মাছ, রুই মাছ কাটা, পারলে জি আটা, বুঝলে? নতুন পেলাম, বললো তো ভালো হবে। দেখা যাক পারলে জি আটা কেমন হয়। আদা আছে, লঙ্কা আছে, চিনি আছে। যাই হোক, সকাল সকাল তো বাজার নিয়ে চলে এসেছে, সবজি বাজার, মাছ বাজার। আর দুধওয়ালা দুধ দিয়ে গেছিলো। চা খাওয়ার পর দুধটা জাল দিয়ে নিলাম। এখন সকালের জন্য, সকালের টিফিনের জন্য একটু সেদ্ধ তরকারি বসিয়ে দিলাম, আর পাশে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। ডিম সেদ্ধতে লবণ দিলাম, আর আলুর যে সেদ্ধ তরকারিটা করব তাতে লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সেদ্ধ এই আলুর তরকারিটা দিয়ে রুটি, পরোটা, লুচি, ভাত, আপনি যা খেতে চাইবেন সেটাই খাওয়া যায়। আলুর তরকারি বাঙালির কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার। যে কোনো খাবার খাওয়ার জন্য রুটি, ভাত যাই খান, পরোটা, আলুর তরকারি হলে আর কিছু চাই না। এই যে লুচিগুলো বেলে নিচ্ছি সকালের টিফিনের জন্য। আগের দিনের একটু আটা রয়ে গেছিলো, আগের দিন তো লুচি খাওয়া হয়েছিল, সেই আটা একটু রয়ে গেছিলো, সেই আটাটা আর তার সঙ্গে আরও খানিকটা আটা মেখে আমি লুচিগুলো বেলে নিলাম। লেচি কেটে সকালের টিফিনের জন্য হবে আলুর তরকারি আর লুচি, আর অল্প একটু ভাত আছে। যেহেতু ভাতটা আগের দিন বেশি হয়ে গেছিলো, কারণ দুপুরে লুচি খাওয়া হয়েছিল, ভাতটা বেঁচে গেছিলো, সেই ভাতটা আছে। এটা দিয়েই সকালের টিফিন আমাদের খাওয়া হয়ে যাবে। এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলছে। এইরকম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসতেন। উনি যদিও এখন আর ইহজগতে নেই, তবুও এইরকম লুচি খেতে গেলে আমার ওনার কথা এখনও মনে পড়ে। আমাদের লুচির সঙ্গে আছে, মানে সকালের টিফিনটা এখন বেড়ে দিচ্ছি, লুচি, আলুর তরকারি, সেদ্ধ আলুর তরকারি, আর আছে বোঁদে। রসগোল্লা নেই, রসগোল্লা শেষ হয়ে গেছে। আমার ছেলে রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসে। ও মাঝে সাঝেই মানে টিফিনে থাকলেই দুটো একটা তুলে খায় আর কি। সকালের টিফিন খেয়ে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি, আর এই যে লুচি ভেজেছিলাম কড়াইটাও মেজে পরিষ্কার করে নিয়েছি। এই পেটাই কড়াইটাতেই আমি সবসময় লুচি ভাজি। লুচি ভাজা ভীষণ ভালো হয়। আর আপনাদের দাদা ভাই যে মাছ এনেছে, এই মাছগুলো এখন ধুয়ে নেব। মাছের সাইজটা দেখুন, একেবারে দেশি রুই মাছ। কিন্তু আমাদের এখানে বড় একটা বিল আছে, সেই বিলে এই দেশি মাছ ধরা পড়েছে। আজকে বাজারে এনে বিক্রি করছে জেলেরা। তাই আপনাদের দাদাভাইকে বলেছে যে নিয়ে যান দাদা, মাছ ভীষণ স্বাদ হবে, খেতে ভালো হবে, বিলের মাছ নিয়ে যান। এইরকম মাছ যদি মেয়ে এসেছিল সেই সময় পেতাম ভালো হতো। নদীর মাছ বা বিলের মাছ মেয়ে আসলে মেয়েকে খাওয়াবো বলে খুবই ভেবেছিলাম, খাওয়ানো হয়েছে, কিন্তু এইরকম স্বাদের মাছ পাইনি। আর পালং শাক কাটা হয়েছে, পালং শাকের সঙ্গে রান্নার জন্য মিষ্টি কুমড়ো, মূলো, শিম আর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কাটা হয়েছে। মাছ ধোয়া হয়ে গেল, চালটা ধুয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দেব। রান্নাবান্না সেরে নিয়ে, আর এই যে বেগুনটা কাটা হয়নি, বেগুনটা পালং শাকের ভেতরে যাবে, এটাই বোঝাতে চাইলাম। রান্নাবান্না সেরে নিয়ে এখন ছাদে চলে এসেছি। বেশ কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছি, সেটা আনপ্যাক করব বলে। গত তেসরা ডিসেম্বর পর্যন্ত নাইকা হট পিঙ্ক সেল চলছিল। সেই সেলে বেশ কিছু অফার পেয়েছিলাম, তাই কিনেছিলাম নিজের স্কিন টোন অনুযায়ী বেশ কিছু মেকআপ প্রোডাক্ট। এখন সেগুলো আনবক্সিং করছি। মেয়ে অর্ডার করেছিল, আর আসতে একটু লেট হলো, আমারও ভিডিও করতে দেরি হয়ে গেল। প্রথমেই খুলেছি কনসিলার প্যালেট। এখানে 5 রকমের প্রায় কালার আছে। এরপরে যেটা আনবক্সিং করে শেয়ার করছি সেটা হচ্ছে একটা
আইশ্যাডো প্যালেট, এই প্যালেটের একদিকে থাকে হাইলাইটার, ব্লাশার আর কন্ট্যুর, অন্যদিকে থাকে আইশ্যাডোর বিভিন্ন শেডগুলো। এটা কলকাতা আইশ্যাডো প্যালেট, এটা আমার ভীষণ পছন্দের আইশ্যাডো প্যালেট। এখন এই প্যালেট থেকে আমার স্কিনে ইউজ করছি, এটা হচ্ছে গোল্ডেন শিমার। দেখুন স্কিনের সঙ্গে খুব সুন্দর এটা যাচ্ছে, খুব সুন্দরভাবে মিশে গেছে, ব্লেন্ডটাও খুব স্মুথলি হয়ে গেল। এটা আমার জন্য ভীষণ পছন্দের হয়েছে। আর এবার যেটা খুলছি সেটা হচ্ছে মার্সের হাই কভারেজ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমার স্কিন অনুযায়ী একেবারেই পারফেক্ট হয়েছে। এটা ইউজ করার পর কালারটা একটু অক্সিডাইজ হয়ে যাবে, তখন আমার স্কিন টোনের সঙ্গে একেবারেই পারফেক্টভাবে মিশে যাবে। এবার যেটা খুলছি সেটা হচ্ছে কনসিলার। এই কনসিলারটি মেকআপের সময় হাইলাইটারের কাজ করবে। এরপর যেটা আমি খুলছি সেটা হচ্ছে মেকআপ ফিক্সার। এই মেকআপ ফিক্সারের কাজ হচ্ছে মেকআপটাকে লং লাস্টিং করবে, হাইড্রেট করবে এবং সোয়েট প্রুফ করবে। এই মেকআপ ফিক্সারটাও আমার ভীষণ পছন্দের হয়েছে, আর বটলের কালারটা তো ভীষণই ভালো লেগেছে। এরপর আমি দেখাচ্ছি আপনাদের যেটা মেকআপের খুবই প্রয়োজনীয় একটা কিট, সেটা হচ্ছে প্রাইমার। এটা ইনসাইটের হাইড্রেটিং প্রাইমার। এই প্রাইমারটা ড্রাই স্কিনের জন্য একেবারেই উপযুক্ত, ভীষণ ভালো একটা প্রাইমার। এরপর যেটা খুলছি সেটা হচ্ছে ইনসাইটের হাইলাইটার। এটা ক্রিম বেস হাইলাইটার। এই হাইলাইটারটা ইউজ করলে মেকআপে একটা আলাদা গ্লো আসে। এটাও খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে, স্কিন টোনের সঙ্গে খুব সুন্দর যাবে। এই মেকআপ কিটগুলো ইউজ করে আমি একদিন মেকআপ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি একটা আইব্রো পেন্সিল দেখাচ্ছি। দেখুন এই আইব্রো পেন্সিলটাও আমার ভীষণ পছন্দের হয়েছে। আর আইব্রো আঁকার জন্য যে কালারটা, এটাও কিন্তু খুব স্মুথভাবে স্কিনের সঙ্গে লেগে যাচ্ছে, ভীষণ পছন্দের হয়েছে এই আইব্রো পেন্সিলটা। এরপর দেখাচ্ছি মেকআপের একেবারে অতি প্রয়োজনীয় একটা কিট, সেটা হচ্ছে কাজল। এটা নাইকার সুপার স্টে একটা কাজল, যেটা চোখে লাগানোর 24 ঘন্টা পর্যন্ত, মানে 24 আওয়ার্স পর্যন্ত আপনার স্কিনে থাকবে। কাজলটা খুলে আমার স্কিনে একবার ইউজ করে দেখাচ্ছি। দেখুন ভীষণ স্মুথ, আর কালারটা একেবারে মানে স্কিনে দেওয়ার সাথে সাথে স্কিনে যেন অ্যাবসর্ব করে নিচ্ছে, মানে 24 আওয়ার্স স্টে করবে আপনার কাজলটা। ভীষণ পছন্দের এই কাজলটা। এর সঙ্গে আমি একটা বেকিং অ্যাওয়ের লুজ পাউডার অর্ডার করেছিলাম, সেটা আসতে একটু লেট হয়েছে, এর পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর করেছিলাম একটা ব্লেন্ডার অর্ডার। আর এই যে লিপস্টিকটা আমাকে গিফট করেছিল এতগুলো প্রোডাক্ট কেনার জন্য, কিন্তু কালারটা রেড কালার, আমি ইউজ করব না, তাই মেয়েকে বলেছি ও যদি ইউজ করে ও নিয়ে নেবে। এখন আমি মেকআপ ফাউন্ডেশনটা, মার্সের ফাউন্ডেশনটা আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখুন স্কিন টোনের সঙ্গে সুন্দরভাবে মিশে গেল, আর একটু অক্সিডাইজ তো হবে বলেছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। নাইকা হট পিঙ্ক সেলে এই মেকআপ প্রোডাক্টগুলো কিনে আমি কিন্তু 700 টাকা লাভ করেছি। পুরো প্রোডাক্টের দাম ছিল 2900 টাকা প্লাস, প্রায় 3000 টাকার কাছাকাছি। আমি 2200 টাকা অর্থাৎ 2200 প্লাস টাকায় প্রোডাক্টগুলো পেয়েছি, 700 টাকা আমার লাভই হলো। আমি এখন ছাদের গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। টবের গাছ তো প্রায় জল দিতে হয়। গাছগুলোতে জল দিয়ে নিচে চলে যাব, স্নান সেরে সবাইকে খাবার বেড়ে দেবো। দুপুরের খাওয়া এখনও হয়নি, রান্নাবান্না কমপ্লিট করে এসেছিলাম উপরে মেকআপের প্রোডাক্টগুলো আনবক্সিং করতে। সে কাজটা তো হয়ে গেল, গাছে জল দিয়ে নিচে চলে যাব। আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।